هرسي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপন আপন বলো যারে সে তো তোমার আপন নয় তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাব্বতের সঙ্গে কয়েক মর্তবা লা ইলাহা ইল্লাল্লাহ রিবাব আছে রিবাব একটু রিবাব বক্সের সাউন্ড বেশি হয়ে যায় একটু নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের এই প্রোগ্রামে আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের মওতের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক যে আল্লাহ, সে আল্লাহর নামে প্রোগ্রামের শুরুতে একটা তাকবীর দিতে চাই, পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলে দিবেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, টিভি সিনেমা যেখানে, ইবলিস আছে যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই যে আপনারা একটা তাকবীর দিলেন, এটা আল্লাহর নামের বরত্বের তাকবীর, আল্লাহর বরত্বের স্লোগান। এই স্লোগান শুনলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহু আকবার নামের স্লোগান দিলেন, তাকবীর দিলেন, এটা কি কোনো উগ্রবাদের স্লোগান? এটা কি কোনো জঙ্গিবাদের স্লোগান? বর্তমান পৃথিবীতে এখনো কিছু ভেজাল মুসলমান সমাজে কিন্তু আছে যারা এই স্লোগান দিতে চায় না, এই স্লোগান শুনতে চায় না, এই স্লোগান অন্য কেউ দিক সেটাও তারা চায় না। এই স্লোগান শুনলে তাদের চেহারা মলিন হয়ে যায়, কলিজায় আগুন ধরে যায়, ধুমড়ে মুচড়ে যায়। আমি বলি ভাই, এই স্লোগান শুনলে তো মিস্টার আবু জাহিলের মন খারাপ হতো, আবু তালিবের, আবুল আহাবের মন খারাপ হতো, উতবা সাইবাদের মন খারাপ হতো। তোমার মন খারাপ হবে কেন? কথা বলেন ঠিক কিনা? সুতরাং কথা পরিষ্কার, আল্লাহু আকবার তাকবীর শুনে চেহারা মলিন করবে যারা, বুঝতে হবে আবু জাহিলের বংশধর হলো তারা। কথা ঠিক না? কেন বললাম কথাটা? একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা বলি। বলেন তো, প্রতিদিন পূর্ব দিগন্তের সূর্যের উদয় হয় কোন স্লোগানের মধ্য দিয়া? আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে। প্রতিদিন সূর্যের অস্ত যায় কোন স্লোগানের মধ্য দিয়ে? আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে। মুয়াজ্জিন প্রতিদিন আমাদেরকে 5 বার ডাকে, আজানের প্রথম শব্দ কোনটা? আপনারা আমার সাথে বলবেন একটু, হ্যাঁ না, না হলে তো বোঝা যাবে না। ইকামতের প্রথম শব্দ কোনটা? আমরা নামাজ শুরু করি কোন সেন্টেন্স দিয়া? নামাজের প্রত্যেক উঠা বসায় আমরা কোন শব্দ ব্যবহার করি? আল্লাহু আকবার। আবার দেখেন, মুসলমানের সন্তান যখন প্রথম পৃথিবীতে আসে তখন তার ডান কানে বাম কানে প্রথম স্লোগান দেওয়া হয় কোনটা? মুসলমানের সন্তান যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় তখন তার জানাজার নামাজের প্রথম স্লোগান কোনটা? শেষ তাকবীর কোনটা? কি বুঝলেন? মুসলমানের সন্তান আল্লাহু আকবার তাকবীর ধ্বনি শুনতে শুনতে পৃথিবীতে আসে, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি শুনতে শুনতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। এর সিগনিফিকেন্স হলো, এর গুরুত্ব হলো, মুসলমানের সন্তান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে স্লোগান যদি দিতেই হয়, নারায়ে তাকবীরের স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আলোচনা শুরুতে আবারও আপনাদেরকে নিয়ে তাকবীর দেবো, যাতে করে আশপাশে যারা এখনো বৈশা রয়েছে তাদের কানে যেন আওয়াজটা ঢোকে। হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? 3টা তাকবীর হবে। একবার দিবেন জোয়ান যারা তারা,
যুবকদের প্রোগ্রাম না? এই যুবকরা কোথায় আসনি তোমরা? আছে। দ্বিতীয় নম্বরে দিবেন বুড়া মিয়া যারা, তারা রাগ কইরেন না, বুড়া মিয়া গেলাম, আমি নিজেও তো বুড়ার কাতারে, কথা ঠিক না? আমি আপনাদের দলে আছি আর কি। দ্বিতীয় নাম্বার দিবেন বুড়া মেয়ারা। মুক্তিযোদ্ধা আছেন কেউ? মুক্তিযোদ্ধা অনেকে বলেন ট্রেনিং জমা দিই নাই, অস্ত্র জমা দিছি। আজকে দেখা যাবে আপনাদের ট্রেনিং কেমন আছে। 3 নম্বরে সমস্বরে চিৎকার দিয়ে জোয়ান বুড়া সকলে আমরা আওয়াজ দিব, পারা যাবে ইনশাল্লাহ। আগে কারা দিবেন? যুবকেরা দিবেন না বুড়া মেয়ারা দিবেন? হ্যাঁ যুবক, হ্যাঁ যুবকরা একটু আগেই থাকে সব সময়। যুবকরা দিবেন প্রথম চান্সে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, এ প্লাস, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার বুড়া মিয়া যারা আছেন দেখা যাবে আপনাদের প্লাস কোনটা আসে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আপনারাও এ প্লাস, আমি তো আছি আপনাদের সাথে। এবার চ্যাংরা বুড়া জোয়ান বুড়া সকলে সমস্বরে চিৎকার দিয়ে আওয়াজ দিব, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আমরা একটু আমাদের জড়তা দূর করে নিচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সম্মানিত সুধী, 2 জায়গায় মানুষের তৃপ্তি নাই। কয় জায়গায় বলেন? 2 জায়গায়। একটা হলো সম্পদের বেলায়, সম্পদ যার যত আছে সেরা ততই চায়। বাড়ি একটা থাকলে আরেকটা চায়, বাড়ি গ্রামে থাকলে শহরে যায়, শহরে থাকলে বেগম পাড়ায়ও যায়, আছে না নাই? তাহলে সম্পদের বেলায় মানুষের তৃপ্তি নাই। আরেকটা জায়গা হলো হায়াতের বেলায়ও মানুষের তৃপ্তি নাই। যে যত বেশি হায়াতের মালিক হোক না কেন সে তত বেশি হায়াত আরও পেতে চায়। বয়স 90 পার হতে চলেছে, বলে আমারে মাদ্রাস নিয়ে যাও। বলে চাচা মিয়া বয়স 90 কেন মাদ্রাস যাবেন? মরতে না বাঁচতে? কি বলেন? মরতে না বাঁচতে? বাঁচতে। মরতে কেউ চায় না। বয়স যতই হোক না কেন হায়াতের বেলায় মানুষের তৃপ্তি হয় না। এক বুড়ি বনে কাটকাটে বাজারে বিক্রি করে, খুব কষ্ট, বোঝা নামায় রেখে কয়, আজরাইল এত মানুষের চোখে দেখে, আমারে বুঝি চোখে দেখে না। কথার কথা আজরাইল হাজির, বুড়ি শুয়ে পড়ো। কেন? তুমি না আজরাইল খুঁজতেছো? হ্যাঁ খুঁজতেছি। তা তো ঠিকই আছে। কেন খুঁজতেছে ওইটা তো জিজ্ঞাসা করলা না। তো কেন খুঁজতেছে বলো? আমার বোঝাটা তুলে দাও। কি বলে? আমার বোঝাটা তুলে দাও। তার মানে হায়াত যে যতই পায় কেউ মরতে চায় না। কিন্তু মুসলমান ভাইয়ের আমার, যত বেশি হায়াতের মালিক আমরা হই না কেন, যত বেশি সম্পদের মালিক হই না কেন, এর শেষ বলতে একটা কিছু আছে না? না, শেষ বলতে যেটা আছে তার নাম মৃত্যু। তার নাম কি বলেন? আমি আপনি তো দূরের কথা, যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জান কবজ করার দায়িত্ব দিলেন, ওই ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামেরও একদিন মৃত্যু আছে না? না। আল্লাহ তাআলা 4 জন বড় ফেরেশতা সৃষ্টি করছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এক একজনের এক এক দায়িত্ব। ইসরাফিল আলাইহিস সালাম নামে একজন ফেরেশতা আছে, ওনার গোটা জীবনের দায়িত্ব হলো সিংহায় মাত্র 2 বার ফু দেওয়া। একবার দিয়ে ভাঙবে আর একবার দিয়ে জাগাবে, বুঝেন নাই কথা? এই তার গোটা জীবনে দায়িত্ব। এই যে আমি আপনি কথা বলতেছি, শুনতেছি, এখনো ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের কিনারায় বৈশা, মুখের মধ্যে সিংহাটা নিয়ে এইভাবে রেডি হয়ে বৈশা রয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যাওয়ার পথে এই ফেরেশতার সঙ্গে দেখা। ডেকে বললেন, জিবরাইল, ওই যে একজন ফেরেশতা দেখা যায় মুখের মধ্যে সিংহা নিয়ে বসা, উনি কে? উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। একবার দেখে তিনি উপরের দিকে তাকান, আবার নিচের দিকে তাকান। বিষয়টা কি? কেন তিনি বারবার উপরে তাকান আবার নিচের দিকে তাকান? জিবরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি উপরের দিকে তাকান, আল্লাহ কখন যেন অর্ডারটা করে ফেলে সিংহায় ফুৎকার দিয়ে দাও। এই অর্ডারের অপেক্ষা করতে গিয়ে বারবার উপরের দিকে তাকায়। বুঝলাম উপরের দিকে কেন তাকায়, নিচের দিকে কেন তাকায় আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নিচের দিকে তাকায় এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে যেন কাজটা সম্পাদন করা যায়, পজিশনটা ঠিক আছে কিনা সেইটা দেখার জন্য নিচের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আজরাইল ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই প্যান্ডেল থাকবে? পাহাড় পর্বত থাকবে? আসমান থাকবে? আসমানের তারকাগুলা খসে খসে পড়তে থাকবে, সূর্য খসে পড়তে থাকবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, মানুষেরা পঙ্গপালের মতো ভাসতে থাকবে। সবগুলা মানুষ সিংহায় ফুৎকারের আওয়াজ, বিকট আওয়াজের কারণে তারা এক সময় সকলেই মারা যাবে। আল্লাহ পাক সূরা কারিয়ার মধ্যে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া,
ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বিকট আওয়াজ হবে, সিংহা ফুৎকারের মাধ্যমে ওই আওয়াজ বাড়তে বাড়তে পৃথিবীর যত প্রাণী আছে, যত জীবন আছে, সকলের মৃত্যু হয়ে যাবে, সবাই মরে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন আখবিরনি মাইয়াবকা। আজরাইল বলো দেখি আর কে কে বাকি? আজরাইল আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন জমিনে কেউ বাকি নাই, সবাই মরে শেষ, তবে এখনো পর্যন্ত আসমানের ফেরেশতারা বাকি। আল্লাহ পাক ডেকে বলবেন আজরাইল আসমানের ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম হুকুম পেয়ে আসমানের সকল ফেরেশতাদের জান কবজ করতে শুরু করে দিবেন। ফেরেশতাদের সংখ্যা কত জানা আছে? ফেরেশতাদের সংখ্যা কত? যে আমাদের যে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ শরীফ হজ করতে যায় যেখানে, বাইতুল্লাহ বরাবর উপরে একটা ঘর আছে আসমানের উপরে, বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে 60,000 গম্বুজ আছে। কয় হাজার? 60,000। এক গম্বুজ থেকে আরো গম্বুজের মাঝখানের যে দূরত্ব, সেই দূরত্ব কতটুকু? বলে গোটা পৃথিবীর সকল সমুদ্র, নদী, নালা সব পানিগুলো একত্র করে যদি 2 সমুদ্রের মাঝখানে ঢেলে দেওয়া হয়, মনে হবে মরুভূমির মধ্যে 1 ফোঁটা পানি ছেড়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুরের মধ্যে একদল করে ফেরেশতা ঢুকে আর আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করে, অন্য দিক দিয়ে বের হয়ে চলে যায়। একদল ঢুকে আরেক দল আসে, আরেক দল ঢুকে আরেক দল চলে যায়। বলে যেই দল ফেরেশতা একবার বাইতুল মামুরে সেজদা করার সুযোগ পেল, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর চান্স পাবে না। ভিড়ের কারণে। কিসের কারণে? ভিড়ের কারণে। কিসের ভিড়? ফেরেশতাদের ভিড়। তাহলে বুঝেন ফেরেশতাদের সংখ্যা কত। অনেক ফেরেশতা আল্লাহ তাআলার, সকল ফেরেশতা শেষ, বাকি আছে মাত্র 4 জন। আল্লাহ পাক ডেকে বলেন আগফিরনি মাইয়াবকা। আজরাইল বলো দেখি আর কে কে বাকি? আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ তাআলা 3 জন বড় ফেরেশতার সাথে আমি একজন, 4 জন বাকি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন তুমি ব্যতীত বাকি 3 জন ফেরেশতার জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম হুকুম পেয়ে জিবরাইল ফেরেশতার জানও কবজ করবেন, মিকাইল ফেরেশতার জান কবজ করবেন, ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করবেন। সবগুলা কবজ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে আবার হাজির। আল্লাহ পাক ডেকে বলবেন আখবিরনি মাইয়াবকা। আজরাইল আর কে আছে বলো? আজরাইল আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন জমিনে কেউ নাই, আসমানেও কেউ নাই। আল্লাহ তাআলা আমি তোমার হুকুমের গোলাম, সারা আসমান জমিনের কোথাও কেউ বাকি নাই। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন আজরাইল এবার তোমার পালা, তুমিও মরে যাও। আজরাইল আলাইহিস সালাম এই কথা শোনার পরে কাঁপুনি শুরু হয়ে যাবে। বিনয়ের সঙ্গে ডেকে বলবেন রব্বুল আলামিন সবার জান কবজ করলাম আমি কেন মারা যাব? আল্লাহ তাআলা আমারও মৃত্যুবরণ করা লাগবে যদি জানা থাকতো, এই কঠিন দায়িত্বটা আমার ভাই জিবরাইলকে দিয়া আমি অন্য একটা দায়িত্ব পাওয়ার জন্য তোমার দরবারে সুপারিশ করতাম। আল্লাহ পাক ডেকে বলবেন আজরাইল কথা বাড়িয়ে কোনো লাভ নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। মৃত্যু সবার জন্য নির্ধারিত, তুমিও মারা যাবে, আমিও মারা যাব, ফেরেশতা পর্যন্ত মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পেয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় এসে বিকট চিৎকার দিয়ে আজরাইল ফেরেশতাও মারা যাবেন। মুফাসসিরিনে কেরাম বলেন আজরাইল আলাইহিস সালামের সেই বিকট চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা জীবিত থাকতো আর শুনতো, পৃথিবীর মানুষের জন্য আলাদা করে সিংহায় ফুৎকার দেওয়ার কোনো প্রয়োজন হতো না। আজরাইল আলাইহিস সালাম শেষ। এখন কে আছে বলেন? কে আছে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আছে? আছে কেউ? এই কথাই তো আল্লাহ কোরআনে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কারো থাকার পারমিশন হবে না, শুধুমাত্র আমি সকলের রব একজন বাকি থাকবো, কেউ থাকবে না। এরপরে আল্লাহ ডেকে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় পৃথিবীর রাজা বাদশাহ, কোথায় পৃথিবীর ক্ষমতাধর শক্তিধর ব্যক্তিরা আমার সামনে আজকে দাঁড়াও। কিন্তু সেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াবার মতো কেউ নাই, ক্ষমতাশালীও কেউ থাকবে না, শক্তিশালীও কেউ থাকবে না, অর্থশালীও সেদিন কেউ দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিষয় হলো পৃথিবীতে আসা যায় কিন্তু থাকা যায় না।
বলে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? ফেরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। পড়ে আছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজও তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? এই যে আজকে আমি আপনি বসে কথা বলতেছি, বলেন তো 100 বছর আগে কে কে ছিলেন এখানে? একজন হাত তুলেন যে হুজুর 100 বছর আগে আমি ছিলাম। তাহলে 100 বছর আগের মানুষই এখন খুঁজলে পাওয়া যায় না। আবার আজকে থেকে নিয়ে 100 বছর পার হয়ে গেলে কে কে থাকতে পারবেন? হাত তোলেন। সম্ভাবনা আছে? মোটেও নাই। তার মানে নবীরাও ছিল চলে গেছে, আল্লাহর যারা বন্ধু ছিল তারাও চলে গেছে, আল্লাহর যারা দুশ্মন তারাও চলে গেছে। আজকে আমি আপনি আসি, আমি আপনিও টুডি অ্যান্ড টুমিরে চলে যাব। আমাদেরকে থাকার জায়গা দুনিয়াতে রাখা হয় না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুদ্ধিমানের পরিচয় হলো এই কথাটাকে খুব ভালো করে বুঝে নেওয়া। ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়, কার কাছে যাব, কি নিয়ে যাব, এই কথাগুলো যারা বুঝে চিন্তা করে তারাই বুদ্ধিমান। আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনে কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করছি সেখান থেকে প্রথম নম্বর আয়াতের কয়েক মিনিট আমরা আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। কেমন ভাবে ঢুকতে কইছে? পরিপূর্ণভাবে। আবার আল্লাহ পাক ডেকে বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবা কিছু বাদ দিবা? এমন হলে কিন্তু ইসলাম মানা হবে না। কোরআনকে যদি মানতে চাও সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্তই মানা লাগবে। কোনো একটা সূরাকে বাদ দেওয়ার কোনো সুযোগ কোনো মুসলমানের জীবনে নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো একটা আয়াত বাদ দেওয়ার সুযোগ কোনো মুসলমানের জীবনে হতে পারে না। আল্লাহ বললেন আমাদেরকে ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে। তাহলে আমাদের ইসলাম ধর্ম পূর্ণ, পূর্ণ কি? পূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ। পূর্ণতার পরেও পরিপূর্ণতার আরও একটা ধাপ বাকি থেকে যায়। এই জন্য ইসলাম ধর্ম, আমরা ইংরাজি শিক্ষিত যারা জেনারেল যারা আছি আমরা বলি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কতটা পরিপূর্ণ আমরা আগে সেটা জানবো, এরপরে আমরা কতটা অপূর্ণ সেটা জানবো। কথা বুঝতে পেরেছেন? মুসলমান বন্ধুরা আমার, ইসলাম ধর্ম কতটা পরিপূর্ণ? ইহুদিরা বিশ্বনবীর সাহাবীর কাছে এসে বললেন, ও রসুলের সাহাবী, বলো তো দেখি তোমাদের রসুল তোমাদেরকে কি কি শিখায়? সাহাবী বললেন, কেন, আমাদের রসুল তো আমাদেরকে সবই শিখায়। উদাহরণস্বরূপ বলো কি কি শিখায়? আমাদের নবী কেমনে পানি পান করতে হয় তাও আমাদেরকে শিখায়, কেমনে ঘুমাইতে হয় নবী রাসূল আমাদেরকে তাও শেখায়, কেমনে রাস্তা দিয়ে হাঁটতে হয় নবী তাও আমাদেরকে শেখায়, কেমনে প্রস্রাব পায়খানা করতে হয় নবী তাও আমাদেরকে শেখায়, কেমনে রাষ্ট্র পরিচালনা করতে হয় নবী তাও আমাদেরকে শেখায়। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনা করার পদ্ধতি রাসূল শেখায় নাই? মদিনাতে 10 বছর রাসূল কি কাজটা করছেন?
কি কাজ? রাষ্ট্র পরিচালনা করছে। ইসলামের প্রথম রাষ্ট্রনায়ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনি যদি দিনদার হন, দিনদারির এটাও একটা অংশ। আপনি রাষ্ট্র পরিচালনা করেন, যদি রাসূলের তরিকা মতে করেন, এটাও আপনার আমলনামায় সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ইহুদি একটু মুস্কি হাসি দিয়া বলে, ও সাহাবী, কি কথা শোনাইলা? প্রস্রাব পায়খানা করাও তোমাদের নবী তোমাদেরকে শেখায়, এটা কোনো কথা হলো? এটা একটা লজ্জার ব্যাপার, এটাও বুঝি তোমাদের নবীকে তোমাদের শেখানো দরকার। সাহাবী মনের মধ্যে কোনো লজ্জা না রেখে, কোনো সংকোচ না রেখে, উৎসাহ করে রেখে বললেন, ইহুদি শোনো, এটাই হলো আমাদের ইসলাম ধর্মের পরিপূর্ণতার পূর্ণাঙ্গ একটা রূপ। কারণ হলো ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে অন্য ধর্ম থেকে ধার করে পোশাক আনার প্রয়োজন হয় না, অন্য ধর্ম থেকে ধার করে আইন আনার দরকার হয় না, অন্য ধর্ম থেকে ধার করে ব্যবসা পরিচালনার নিয়ম কানুন শেখার দরকার হয় না। ইসলাম ধর্ম এমন কমপ্লিট একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে প্রস্রাব পায়খানা করার নিয়মও শেখানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে আমি আমার ধর্ম ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্মে সবই তো আছে নাকি? আছে না? সবই আছে ইসলাম ধর্মে। আমরা দেখি কতটা পরিপূর্ণ। ইসলাম তো পরিপূর্ণ, আমরা মুসলিম কতটা পরিপূর্ণ এটা বোঝানোর জন্য একটা মেসাল দিই। আমাদের দেশে যে আর্মিতে চাকরি করে, ডিফেন্সে যারা চাকরি করে, তাদেরকে দেখলে চেনা যায় কিনা? চেনা যায়। কি দেখলে চেনা যায়? তাদের পোশাক দেখলেই চেনা যায় আর্মি লোকটা আসছে, আর্মির পোশাক পরছে। তাদের পায়ের জুতা দেখলেও চেনা যায় লোকটা আর্মি পার্সন। তাদের মাথার চুলের কাটিং দেখলেও বোঝা যায় লোকটা আর্মি পার্সন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই আর্মি পার্সন যেদিন আর্মিতে যোগদান করে, মাননীয় সরকার বাহাদুরের সঙ্গে তার একটা চুক্তিনামা হয়ে যায়। সরকার বাহাদুর ডেকে বলে, তুমি আমার ডিপার্টমেন্টের একজন সদস্য হতে চাও, আপত্তি নাই, তবে শর্ত হলো আমার সিদ্ধান্তের বাইরে চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সিদ্ধান্ত মেনে যদি তুমি চলতে পারো, তাহলে তোমার খাবার দিব আমি, তোমার পোশাক দিব আমি, তোমার চিকিৎসা দিব আমি, তোমার রেশন দিব আমি, তোমার পেনশন দিব আমি, মৃত্যু পর্যন্ত তোমার যাবতীয় প্রয়োজনের ব্যবস্থাপনা করে দেব আমি। কথা বলেন ঠিক কিনা? এই চুক্তি মোতাবেক আর্মি পার্সন আর্মিতে ঢুকছে। আর্মি পার্সনের আরেক ছোট ভাই আছে, তার থেকে 2 বছরের ছোট, সে আবার আর্মি পার্সন না, সে হলো সাধারণ পার্সন। আপনাদের বাড়ির পাশে নাগরপুর মাঠে অথবা টাঙ্গাইল জেলা সদরে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। তো ওই সাধারণ পার্সন যিনি, উনি ফুটবল খেলা দেখার জন্য চলে গেছেন। আর্মি পার্সনও কি আসতে পারছেন? না না, আর্মি পার্সনের তো ছুটি নাই। সরকারের কাছে যদি কয় আমি ফুটবল খেলা দেখবার যাবো, ছুটি দেন, দিব? আর চাকরি আউট করে দিব। তো তোমার চাকরি দিছি, তুই ফুটবল খেলা দেখার জন্য নাকি? না না, এগুলো চলবে না। তার মানে হলো আর্মিতে যোগদান করার পরে আর্মি পার্সন যদি বলে, মাননীয় সরকার বাহাদুর, গরমের মধ্যে এত মোটা কাপড় পরতে পারবো না, দয়া করে পারমিশন দেন, আমি একটা চিকন কাপড় বানাইয়া পড়তে চাই, পারমিশন দিবে? যদি বলে আমি সারা জীবন নেইমার কাটিং, মেসির কাটিং দিয়ে চুল কাটছি, আর্মিতে যোগদান করছে, আমি ওই কাটিং দিতে পারবো না, পারমিশন দেন, আমি নেইমার কাটিং দিয়ে চুল কাটতে চাই, অথবা আমার ইচ্ছা মতো কোনো কাটিং দিয়ে চুল কাটতে চাই, সরকার বাহাদুর কি পারমিশন দিবে? যদি লোকটা বলে, এত ভারী জুতা পরার অভ্যাস মোটেও আমার নাই, আমারে পাতলা স্যান্ডেল পরার পারমিশন দেন, ডিউটি করতে চাই, সরকার পারমিশন দিবে না। সরকার বলবে, ইচ্ছা মতো যদি চুল কাটতে চাও, চাকরি ছেড়ে দিয়ে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা মতো যদি পোশাক পরতে চাও, আমার ডিপার্টমেন্ট ছেড়ে দিয়ে চলে যাও। ইচ্ছা মতো যদি পায়ের জুতা পরিধান করতে চাও, আমার ডিপার্টমেন্ট ছেড়ে দিয়ে চলে যাও। আর্মি পার্সন হওয়ার কারণে যেরকম মন চাইলে যা খুশি তাই খাইতে পারে না, যেখানে খুশি সেখানে যাইতে পারে না, যা মনে চায় তা পরিধান করতে পারে না, যখন মনে চায় তখন বিশ্রাম করতে পারে না। ও মুসলমান, তুমি একজন মুসলমান হওয়ার কারণে যে কোনো পোশাক চাইলেই তুমি পরিধান করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তোমার পোশাক হওয়া লাগবে ইসলামী কায়দার পোশাক। যা মনে চায় তুমি তাই খাইতে পারো না, কারণ তুমি একজন কালিমা পার্সন, তোমার সব খাওয়ার পারমিশন নাই, তোমার সব জায়গায় যাওয়ার পারমিশন নাই, তুমি হলা কালিমা পার্সন। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, বুঝলেই চলবে। আচ্ছা বলেন তো, বই নাই, খাতা নাই, কলম নাই,
লেখা নাই, পড়া নাই, স্কুল নাই, কলেজ নাই, ও যদি দাবি করে ছাত্র, এটা কি ছাত্র না ছাত্র দামের বাটপার? কি বলেন আপনারা? তুমি যদি ছাত্র হয়ে থাকো, তোমার বই কোথায়, তোমার খাতা কোথায়, তোমার কলম কোথায়, কোন স্কুলে পড়ো, কি পাস করছো আর কোথায় পড়তেছো, সব ডিটেলস বলো। কিছুই বলতে পারে না আমি ছাত্র। এইটা যেমন বাটপার, ঠিক তেমনি ভাবে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পুশিদা নাই, সব বাদ দিয়ে যে মুসলমান দাবি করে মুসলমান, ও মুসলমান নয়, মুসলমান নামের বাটপার। কথা বলেন ঠিক কিনা? ঠিক তখনই প্রশ্ন জাগ্রত হয়, তুমি কিসের মুসলমান, তুমি কি দিয়া মুসলমান, তুমি কেমন মুসলমান? প্রশ্ন হয় কি হয় না? বলে কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়া বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়া বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ইসলামের সিলেবাস এত ছোট নয়, এত ছোট নয়। ইসলাম থেকে তুমি নামাজ বাদ দিয়ে দিবা, তোমার সিলেবাস হয়ে যাবে, বলে না। ইসলাম থেকে মন চাইলে তুমি রোজা বাদ দিবা, বলে চলবে না। ইসলাম থেকে তোমার ইচ্ছা মোতাবেক তুমি হালাল হারাম বাদ দিয়ে দিবা, বলে চলবে না। ইসলাম থেকে তুমি ইচ্ছা মতো পর্দা পুশিদাকে বাদ দিয়ে দিবা, বলে চলবে না। ইসলামের সব যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে তোমার সিলেবাস থাকলো কোথায়? কথা বলেন ঠিক কিনা? এটা মেসেজ দিলে ভালো করে বুঝবেন। যুবক ভাইরা তো আছেন, নতুন মোটর সাইকেল কিনলে মনের মধ্যে অনেক কিছুই জাগ্রত হয়, হয় না? তো এক যুবকের নতুন মোটর সাইকেল কিনা মনের মধ্যে জাগ্রত হয়েছে, আজকে রাস্তায় বাইরে যা পাবো সব সাইড, সব সাইড দেবো আজকে। নতুন মোটর সাইকেল সাইড দেওয়া শুরু করছে, ভ্যান পড়লে দেয় সাইড, রিক্সা পড়লে সাইড, ট্রাক পড়ছে সাইড, প্রাইভেট সাইড, রিক্সা সব সাইড। চলতে চলতে সামনে গিয়ে দেখে একটা ব্রিজ, কি পড়ছে? ব্রিজ। ও মনে মনে নিয়ত করছে আজকে যা পাবো সব সাইড, বাবনাই গাঁয়ে। তো ব্রিজও সাইড দেওয়ার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে চেষ্টা করছে আর কি। তো ব্রিজকে সাইড দেবার গেলে উনি কি রাস্তায় আছে না খাইতে পড়ছে? কোথায় গেছে বলেন? খাইতে পড়ছে। কেন? ব্রিজকে সাইড দিলে তো রাস্তায় থাকা যায় না, সইরা যেতে হয়। তুমি মুসলমান, তোমার জীবন থেকে তুমি নামাজকে সাইড করলে তোমার খাইতে পড়া লাগবে। কথা বলেন ঠিক না? তুমি মুসলমান হলে তোমার সামনে একটা কমপ্লিট সিলেবাস থাকা লাগবে, লাগবে কি লাগবে না বলেন? আপনার আমার সন্তান যদি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, তার সামনে একটা সিলেবাস আছে না নাই? পঞ্চম শ্রেণী পাস করতে চাইলেও তার জন্য একটা সিলেবাস দরকার।
তার সিলেবাসের মধ্যে বাংলা আছে, অঙ্ক আছে, ইংরাজি আছে, সমাজ বিজ্ঞান আছে, ভূগোল আছে, আরও অনেক কিছু আছে, আছে না নাই? এ মুসলমান, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করতেই একটা বাচ্চার জন্য যদি সিলেবাসের প্রয়োজন হয়, যেই 5 পাশের রেজাল্ট দিয়ে কোনো চাকরিও কোথাও পাওয়া যায় না, কোথাও সরকারি কোনো জব পাওয়ার সম্ভাবনাও থাকে না। তুমি যে ইসলাম গ্রহণ করেছো, এই ইসলামের মাধ্যমে তুমি তো 5 পাশের সমান মর্যাদা চাও না, তুমি তো আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাও। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তুমি যদি আল্লাহর তৈরি মেহমান হতে চাও, জান্নাতের মেহমান হতে চাও, তোমার ইসলাম ধর্মের একটা সিলেবাস দরকার আছে না নাই? কথা কি বুঝাইতে পারতেছি? ইসলামের সিলেবাসের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? আছে। দাঁড়িয়ে যদি আপনি না রাখেন, ইসলামের সিলেবাস আপনি কাটলেন, ছোট করলেন, কেটে ফেললেন। ইসলামের সিলেবাসের মধ্যে মাথায় টুপি আছে না নাই? আপনি টুপি পরিধান করলেন, ইসলামের সিলেবাস কাইটা দিলেন। ইসলামের সিলেবাসের মধ্যে সুন্নতি পোশাক আছে না নাই? আপনি ইসলামের সিলেবাস বাদ দিলেন, তার মানে ইসলামের সিলেবাসকে কেটে আপনি ছোট করলেন। ইসলামের সিলেবাসের মধ্যে নামাজ আছে, আপনি নামাজ ছেড়ে দিয়ে সিলেবাস ছোট করলেন। রোজা আছে, রোজা বাদ দিয়ে আপনি সিলেবাস ছোট করলেন। হজ আছে, হজ বাদ দিয়ে আপনি সিলেবাসকে ছোট করলেন। যাকাত আছে, দান সদকা আছে, হালাল হারাম আছে, পর্দা পশিদা আছে, এক এক করে সব যদি আমি আপনি ইসলাম থেকে বাদ দিয়ে দেই, ওই ইসলাম দিয়ে পরকালে জান্নাত পাওয়া সম্ভব নয়। কথা বুঝতে পেরেছেন? খুব সহজ কথা। এখন বর্তমান সময়ের মডার্ন যুগের মডার্ন মুসলমান, মডার্ন যুগের মডার্ন মুসলমান, বুঝেন না? আপ টু ডেট মুসলমান বলে এরা কি চায়? ওরা দেখে অন্য অন্য ধর্মের সিলেবাস খুব ছোট, খুব ছোট। কীরকম ছোট? হিন্দু ধর্মে মাত্র বছরে 12 মাসে 13 পূজা করলেই তাদের দেবতারা খুশি, তাই না? 12 মাসে 13 পূজা করলেই খুশি। তো পূজা তো পূজা, এর মধ্যে কি কান্নাকাটি আছে না বিনোদন? বিনোদন, ঢোল বাজাও, তবলা বাজাও, নাচানাচি করো, হ্যাঁ, ভালো মন্দ খাও, ফুর্তি করো। তাদের এবাদত আবার ফুর্তির মধ্যে ঢুকে গেছে। বছরে হলো 12 মাসে 13 পূজা করলেই তাদের দেবতারা খুশি। আমাদের সমাজেও কিছু মুসলমান ওই ফর্মুলা বাইসা নিছে, কয় তাদের দেবতা যদি 12 মাসে 13 পূজা করলে খুশি হয়, আমরা বছরে 2 ঈদ পালন করলে আল্লাহ খুশি না হয়ে যাবে কোথায়? বলে নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে মডার্ন মুসলমান কেমন মডার্ন? বলে 12 মাসের 13 পূজার থেকেও আমাদের সিলেবাসকে আরো সংক্ষিপ্ত করে ফেলেছে। ফরজ নামাজের কোনো খবর নাই, হালাল হারামের কোনো খবর নাই, শুধু মানুষ মারা গেলে একটা কুলখানি দিয়াই সিলেবাস শেষ। আছে না নাই? আছে। সিলেবাস কত ছোট করে ফেলছে। আচ্ছা বলেন, আপনার পরীক্ষার প্রশ্ন আসবে 10টা, 10 নাম্বার করে হলে 100 নাম্বার। আপনি প্রশ্ন পড়লেন মাত্র একটা, আপনার কি পার্টস জুটবে? হ্যাঁ, পাস করতে ছেলে কমপক্ষে তো 50টা প্রশ্ন পড়লে 10টা কমন পড়তে পারে, তাই না? তাহলে আপনি পড়লেনই একটা, ওই একটা যদি 10ও পান তারপরেও তো আপনার পার্ট জুটতে আসে না। এই জন্য শুধু কালিমা পড়ে বসে থাকলে মুসলমান কমপ্লিট হওয়া যায় না। কালিমা পড়ার পরে তার দায়িত্ব আছে, ইসলামী পতাকা তলে অংশ নেওয়ার পরে তার কার্যক্রম আছে, তার সিলেবাস আছে, তার পড়াশোনা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এখন আর 2টা পয়েন্টে কথা বলবো। কয়টা পয়েন্ট? একটা হলো যুবক ভাইদের জন্য কয়েক মিনিট, আর একটা হলো মা বোনদের জন্য কয়েক মিনিট। না হলে অনেক মাহফিলে মায়েরা বোনেরা দূর থেকে আসেন, কিন্তু তারা পার্সোনাল কিছু শুনতে পান না, অনেক অপূর্ণতা নিয়ে ফিরে যান। এই জন্য মায়েদের সম্পর্কে আজকে বলবো কিছু সময়, যুবক ভাইদের জন্য আগে কয়েক মিনিট বলে নেই, যেহেতু তাদের প্রোগ্রাম। কথা ঠিক না? আমরা বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখতে পাই যুব সমাজের গায়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের ধাক্কা লাগে, লাগে না? কখনো কখনো ফুটবল বিশ্বকাপের ধাক্কা, কখনো কখনো ক্রিকেট বিশ্বকাপের ধাক্কা, কখনো কখনো বি জাতীয় পোশাকের ধাক্কা, কখনো কখনো বি জাতীয় অপসংস্কৃতির ধাক্কা। কথা বলেন ঠিক কিনা? যেই সকল ধাক্কার কারণে আমাদের যুব সমাজ প্লাবিত হয়ে বন্যার মতো, স্রোতের মতো তাদের সঙ্গে তাল মিলিয়ে ভাসতে থাকে। কিন্তু কথা হলো, যতদিন পর্যন্ত আমাদের যুব সমাজের গায়ে কোরআনে কারিমের ধাক্কা না লাগবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন মোটেও সফল হবে না। মুসলমানদের আধ্যাত্মিক উন্নতি সফল হবে না ততক্ষণ। মুসলমান যুবকদের গায়ে কোরআনের ধাক্কা লাগবে না যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে 26 বছরের টকবকে যুবক খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের টকবকে যুবকের গায়ে 3টা ধাক্কা লাগার কারণে তিনি কুফর থেকে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। সুবহানাল্লাহ।
হযরত ওমরে ফারুক জীবনে 3টা ধাক্কা খেয়ে ইসলামে আশ্রয় গ্রহণ করে। কয়টা ধাক্কা? 1 নম্বর হলো বিশ্বনবীর দোয়ার ধাক্কা। কি বলেন? নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, মক্কার 2 জন ওমরের মধ্য থেকে একজনকে আমার দলে আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন ওমর ইবনুল খাত্তাবের পক্ষে, ওমর ইবনুল হিশামের পক্ষে নয়। তার মানে 2 জন ওমরের একজন হলেন আবু জেহেল, আরেকজন হলেন হযরত ওমর। এই 2 জন খুব প্রভাবশালী, শক্তিশালী, ক্ষমতাশালী ছিল। রাসূল বললেন যে এদের 2 জনের মধ্য থেকে একজনকে আমার দলে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষে। রাসূল দোয়া করলেন, হযরত ওমরের মনের মধ্যে ধাক্কা লাগছে, কিন্তু রোগ যদি হয় কঠিন, মারাত্মক পর্যায়ের, সিরিয়াস পর্যায়ের, সাধারণ অ্যান্টিবায়োটিক দিলেই কিন্তু কাজ হয় না। সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ হয়? রোগ কঠিন হলে ঔষধ লাগে একটু কঠিন। তো হযরত ওমর নবীজির দোয়ার বরকতে একটু ধাক্কা লাগছে, ঠিক আছে, আসতেছেন, কিন্তু তার চারপাশে হলো ভরপুর কাফের। কি কাফের? পরিপূর্ণ কাফের। এই ভরপুর কাফেরদের মজলিস ত্যাগ করে আসা তার জন্য একটু কঠিন। এই জন্য বলা হয় সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে হয় মানুষের সর্বনাশ। আমাদের যুব সমাজ নষ্ট হয় স্বপ্নে দেখে না সঙ্গদোষে? সঙ্গদোষে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দোয়ার পর থেকে নবীজিকে অনুসরণ করতে শুরু করলেন। নবীজি কোথায় যায়, কি করে, কি বলে, ফলো করতে শুরু করলেন। এক পর্যায়ে চলতে চলতে হঠাৎ করে একদিন বিশ্বনবী কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে শুরু করে দিলেন। হযরত ওমর পাশ দিয়ে যাওয়ার সময় বিশ্বনবীর কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে লাগলেন। সুবহানাল্লাহ। নবীজির মুখের তেলাওয়াত বিষয়টাই আলাদা, তাই না? নবীজির জবানের তেলাওয়াত কত সুন্দর। একটা এক কথা। আরেক কথা হলো ওই যুগের কাফেরদের রুচিও ভালো ছিল। তারা কোরআন শুনলে দাঁড়ায় যেত, শোনার জন্য কান লাগাইতো, ঘরের পাশে দাঁড়ায় থাকতো। রসুলের কোরআন না শুনলে তাদের রাতের ঘুমটা ভালো হতো না। বলেন সুবহানাল্লাহ। আর আজকের সমাজের মুসলমানের রুচির মধ্যে এমন পচন ধরেছে, শয়তান এমন বিবেকের মধ্যে প্রস্তাব করে দিয়েছে, রাতের পর রাত জেগে গান শুনতে রাজি, কোরআন শুনতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন, সূরা হাক্কার তেলাওয়াত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে লাগলেন। যতই শুনে ততই সুমধুর। পৃথিবীতে একটা মাত্র সুর কোনোদিন পুরনো হয় না, কোনোদিন পুরনো হবেও না। সেই সুরটা হলো কোরআনে কারিমের সুর। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1450 বছর পূর্বে নাজিল হওয়া সেই কিতাব আজও যখন নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি আর শুনি, মনে হয় নতুন শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত ভাইরাল গান হোক না কেন, সঙ্গীত হোক না কেন, 2-4 দিন শোনার পরে এক সময় তার প্রতি অনীহা চলে আসে। কিন্তু কোরআনে কারীম এমন এক কিতাব, যে কিতাব যতই শুনে ততই মনটা শীতল হয়। কথা ঠিক না? হযরত ওমর দাঁড়া শুনতেছে, যতই শুনে ততই ভালো লাগে, মধুর লাগে। এক পর্যায়ে তার মনের মধ্যে একটা চিন্তা আসলো, মুহাম্মদ আলামিনের বিরোধিতা আমরা খালি করি, লোকটা তো খারাপ না, উনি তো ভালো মানুষই দেখে। একদিকে উনি আলামিন, গোটা 40 বছরে তার জীবনে একটা মিথ্যা কথাও শুনি নাই। সুবহানাল্লাহ। গোটা জীবনে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর মনে মনে ভাবে, মুহাম্মদ আলামিনের একটা গুণই নয়, একটা মানুষের অনেকগুলা গুণের সমাহার থাকতে পারে। এমন একজন মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন পর্যন্ত জানতাম তিনি একজন আল আমিন, বিশ্বাসী, কিন্তু আজকে নগদ আরো একটা প্রমাণ পেলাম, তিনি এর সাথে সাথে আরো অনেক গুণে গুণান্বিত। আর কি গুণ? হযরত ওমরের ভাষায় উনি খুঁজে পাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবৃত্তি করতেছেন, এটা এত উন্নত মানের আবৃত্তি, এত সুন্দর আবৃত্তি, এত সুন্দর আবৃত্তি জীবনে কোনোদিন আমি শুনি নাই। এই জন্য তিনি মনে মনে ভাবতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মাপের একজন কবিও বটে। বলে নাউজুবিল্লাহ। হযরত ওমর যখন মনে মনে ভাবতেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন কবিও বটে, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের পরের আয়াতখানা তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমর তুমি ভাবতেছো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু যে কালাম করতেছে এটা কবিতা। বলেন না না, এটা কোনো কবিতা নয়, এটা কোনো কাব্যের অংশ নয়, এটা কোনো কবির রচনা নয়। হযরত ওমর মেরে দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। বিষয়টা কি?
আমি যে কথাটা চিন্তা করেছি এটা তো আমার মনেই আছে, মাথায় আছে, কারোর সাথে তো শেয়ার করি নাই। আমার মনের কথাটাও তিনি ধরে ফেললেন। তার মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আরো একটা গুণ হলো তিনি একজন বড় মাপের গণক। বলেন নাউজুবিল্লাহ। রাসূল গণক ছিলেন না। আল্লাহর রাসূলকে আল্লাহ সব কিছু প্রয়োজনীয় মাফিক জানিয়ে দিতেন, যেটা দরকার সেটা রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরত ওমর যখন এমন মন্তব্য করলেন উনি একজন বড় মাপের গণক হতে পারেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী পরের আয়াতখানা তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। না না, এটা কোনো গণকের সিদ্ধান্ত নয়, এটা কোনো গণকের গণনা নয়। হযরত ওমর আবার থমকে গেলেন। বিষয়টা কি? আমি মনে মনে ভাবলাম এটা কবির কবিতা, বলে না এটা কবির কবিতা নয়। আমি ভাবলাম এটা গণকের সিদ্ধান্ত, বলে না এটা কোনো গণকের সিদ্ধান্ত নয়। তাহলে মোহাম্মদ আলামিন তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন নাই, উনি এত সুন্দর আবৃত্তি পাইলেন কোথায় থেকে, আসলো কোথায় থেকে? এই যখন হযরত ওমরের মনের মধ্যে জিজ্ঞাসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের আয়াতখানা তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কয়টা ধাক্কা খাইছেন? তিনটা। এক নাম্বার নবীজির দুয়ার ধাক্কা, দুই নাম্বার সূরা হাক্কা, এই যে নামাজের মধ্যে রাসূল বললেন। এই ধাক্কা লাগার কারণে ওমরের মনটা ওলট পালট, কিরে আসলে সত্য থেকে কি আমি দূরে সরে গেলাম? আমি কি সত্যকে অনুসন্ধান করতে ভুল সিদ্ধান্ত নিচ্ছি কিনা? ওনার মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আস্তে আস্তে করে ইসলামের ছায়াতলে অগ্রসর হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আশপাশের বন্ধু বান্ধব ভালো না থাকলে অনেক সময় ভালো ছেলেগুলো নষ্ট হতে বাধ্য। এই জন্য খেয়াল করতে হবে আপনার সন্তান কার সাথে মিশে। আপনার সন্তান যদি নামাজিওয়ালা সন্তানের সাথে মিশে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন একদিন সে নামাজি হবে। আপনার সন্তান যদি বেনামাজির সঙ্গে মিশে, একদিন আপনার এই সন্তানটাও বেনামাজি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার সময় আমাদের হাঁস মুরগিগুলা ঘরে আসছে কিনা আমরা খোঁজখবর নেই, নেই না? গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এরা ঘরে উঠছে কিনা, ঘরে উঠছে কিনা আমরা খোঁজখবর নেই। কিন্তু আপনার এত আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, সন্ধ্যার পরে কোথায় থাকে আপনি যদি খোঁজ না নেন, আপনি ব্যর্থ বাবা। কথা বলেন ঠিক কিনা? ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু বান্ধবের সার্কেলটা ভালো না, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এদের সার্কেল থেকে বের হওয়া এটা চারটিখানি ব্যাপার। এতে মধ্যে দারুন নাদওয়াতে কাফেরদের বৈঠক চলতেছে। মোহাম্মদ আলামিন যেভাবে কালিমার প্রচার করতেছে, টুডে অ্যান্ড টুমোরো আমাদের অস্তিত্ব থাকবে না, আমরা অস্তিত্বহীন হয়ে যাব, আর কালিমাওয়ালাদের সংখ্যা বেড়ে যাবে, আর সুযোগ দেওয়া যাবে না, মোহাম্মদ আলামিনের মাথা কাটতে হবে। বলেন নাউজুবিল্লাহ। দারুন নাদওয়ার মধ্যে তারা প্রস্তাব দিয়ে বসলো, কে পারবে 100 উট পুরস্কার দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কেটে যদি আমাদের সামনে হাজির করতে পারো, একটা দুইটা নয়, 100 উট। একটা উটের দাম কত হন? হ্যাঁ, মিনিমাম তো 50 লাখ, তাই না? 1 কোটিও হবে। তাহলে 100 উট মানে 100 কোটি টাকা। প্রস্তাবটা দেখছেন কি সাংঘাতিক প্রস্তাব। কি করবে? নবীজির মাথা কেটে আনবে। প্রস্তাবটা লোভনীয়, কিন্তু যে কেউ সাহস পাচ্ছে না। ওই বৈঠকের মধ্যে বড় বড় লিডার আছে, তারা সাহস পাচ্ছে না। আবু জেহেল আছে, ও সাহস পায় না। কিন্তু ওমর একটু মাথা একটু ওই সময় মোটা মোটা ছিল। দেখবেন যারা উশৃঙ্খল হয় এদের মাথা একটু মোটা টাইপের হয়, তাই না? এরা বীরত্ব প্রদর্শন করতে বেশি পছন্দ করে, এই জন্য মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। হযরত ওমর দাঁড়ায় বললেন, আই এম রেডি টু ডাই হিম, আমি আছি প্রস্তুত তাকে কতল করার জন্য। হযরত ওমরে ফারুক খোলা তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার লক্ষ্যে রাস্তার মধ্যে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা। ওই সাহাবী বুঝতে পারলেন ওমরের উদ্দেশ্য ভালো নয়। উদ্দেশ্য জানার লক্ষ্যে প্রশ্ন করে বসলেন, ওমর খোলা তরবারি নিয়ে কোথায় যাও? হযরত ওমর বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা করার জন্য যাচ্ছি। কি অপরাধ তার? কি তার ফয়সালা করতে চাও? বলে তার অপরাধ হলো তিনি কালিমার দাওয়াত দিয়ে আমাদের ধর্মের মধ্যে চুন কালিমা খাইছেন, আমাদের নিজেদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছেন, ডিভাইডেড তৈরি করেছেন, এই জন্য তার মাথা কাটতে চাই। সাহাবী ডেকে বললেন, ওমর নিজের ঘরের খবর নাই, পরের ঘর নিয়ে এত ব্যস্ত হওয়া উচিত নয়। তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি, তারাও তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তাদেরকে কোনো খবর তুমি রাখো না।
হযরত ওমর বলেন তাই নাকি? বলে হ্যাঁ। হ্যাঁ যদি তাই হয় তাহলে আগে ঘর সামলাবো পরে পর সামলাবো। এই কথা বলে হযরত ওমরে ফারুক তরবারিখানা নিয়ে ভগ্নিপতির বাড়ির দিকে, বোনের বাড়ির দিকে দৌড় শুরু করলেন। দরজার কাছে পৌঁছে গেলেন। ভিতর থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ বেশি আসতেছিল। হঠাৎ করে গেলেও কোরআনের আওয়াজ শোনা যেত। আর বর্তমান সময়ের মুসলমান মোবাইল ফোন পাওয়ার পর থেকে নিয়ে তাদের কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ আর শুনতে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আগের দিনে মায়েরা সপ্তাহে 1 খতম, না হলে 15 দিনে, না হলে মাসে 1 খতম করে সিরকুট লিখে ইমাম সাহেবের কাছে পৌঁছায় দিতেন। হুজুর আমার 1 খতম কোরআন হয়েছে, দোয়া করবেন। আমার আব্বা জমিনে নাই, দোয়া করবেন। আমার আম্মা জমিনে নাই, দোয়া করবেন। আমার শ্বশুর শাশুড়ি পৃথিবীতে বেঁচে নাই, তাদের রোহের মাগফিরাতের জন্য 1 জিল কোরআন আমি খতম করেছি, আমার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ির জন্য বকশিশ করে দিবেন। তখন কাজ ছিল অনেক বেশি, তারপরেও কোরআন পড়ার সময় হইতো। কাজ বেশি ছিল না? হলুদ বাটো, মরিচ বাটো, এরপরে ধান সিদ্ধ করো, ধান শুকাও, ধান আবার মারাও, এরপরে ঝাড়ো, পরিষ্কার করো, লাকড়ি সংগ্রহ করো, চুলায় জাল দাও। আর সন্তান তো প্রতি মাসে 1টা করে আসি, কে ছিল না? এখন তো হলো সূত্র 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়। আর আগের দিনে সন্তান যত বেশি হয়েছে ওইটা ভালো হয়েছে। আমি আমার কথাই বলতেছি, আমি বাবা মা আমার সর্বশেষ সন্তান, আমরা মাত্র 11